আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা ইটালির জন্য কাগজ জমা দিয়েছেন গত ডিসেম্বর মাসে এবং কি 24 সালের মার্চ মাসে কাগজ জমা দিয়েছেন, তাদের অনেকের নুলস্থা বের হয়েছে। গত সপ্তাহেও কিছু নুলস্থা বের হয়েছে, এই সপ্তাহেও আশা করি অনেকের নুলস্থা বের হবে। আপনারা বাংলাদেশিরাই সবচেয়ে বেশি আবেদন করে ইটালিতে কাজের জন্য, সেই হিসেবে বাঙালিরা অনেক নুলস্থা পায়। তো আপনাদের যাদের নুলস্থা বের হবে তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালে আবেদন করবেন। বিএফএস গ্লোবালে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন মেলের মাধ্যমেই, তবে এটা কিছুদিন সময় লাগবে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ইউরোপের ব্যাপারটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। খুব তাড়াতাড়ি যে সব কিছু হয়ে যাবে এমন কোনো কিছু হয় না ইউরোপের ব্যাপারে। আর ইটালির ব্যাপারে তো বর্তমানে যা হচ্ছে আপনারা সবাই জানেন। খুব স্লো প্রসেসিং হচ্ছে, ভিসা দিচ্ছে না অনেকে। গত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের এমবিসিতে জমা ফাইলগুলো ওটা দিচ্ছে না। কেন দিচ্ছে না কে জানে। এটা নিয়ে তো কয়েকদিন আগে কিছু আন্দোলন হলো, আপনারা দেখছেন। তো আন্দোলন বিফলে যায় না, আন্দোলন কোনো না কোনোভাবে সফল হয়। তো আন্দোলনের সফলতা আপনারা হয়তো পাবেন যারা আন্দোলন করেছে। তারা অনেকে হয়তো রিজেক্ট খেয়েছে, অনেকে হয়তো পাচ্ছে না যে পাসপোর্টগুলো। আর ওনাদের মধ্যে ম্যাক্সিমামই বিদেশ ফেরত যাত্রী, যারা মিডল ইস্টে অথবা অন্য কোনো কান্ট্রিতে কাজ করেছে, পরে দালালের মাধ্যমে হোক যার মাধ্যমে হোক ওনারা এসেছে, এমনকি ইটালি ভিসার জন্য জমা দিয়েছে। কিন্তু ওনারা এটা যাচাই করেন যে এই নুলস্থা অরিজিনাল না ফেক। যদি এটা যাচাই না করে ওনারা জমা দিয়ে দেয় তাহলে এটা ওনারা ভুল করেছে। এই কারণে এই দীর্ঘসূত্রিতা, দীর্ঘদিন আমাদের বসে থাকতে হবে। এটা করা একদম ঠিক না। আপনারা যারা নতুন এমএসসিতে জমা দিবেন, সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে নুলস্থাটা সঠিক কিনা নকল। সেটা জমা দেওয়ার আগে ইটালিতে যদি কেউ থেকে থাকে, ইটালিতে সবারই কাছের মানুষ থাকার কথা, কারণ বাংলাদেশের অনেকেই সব জায়গায় এখন তো এলাকায় প্রত্যেকটা মানুষই ইটালিতে থাকে, একজন না একজন ইটালিতে থাকে। ওনার মাধ্যমে কিছুদিন সময় নিয়ে হলেও আপনারা কাগজটা চেক করে তারপর জমা দিবেন। তাহলে হবে কি, ভবিষ্যতে যে এই দীর্ঘসূত্রিতা অনেক সময় লাগতেছে এটা হবে না। কারণ এমবাসি নকল কাগজ দেখলে এটা কয়েকবার ওনারা চেক করে। ওনারা এটা জানিয়েও দিয়েছে একটা এমবাসির পোস্টের মাধ্যমে যে আমরা সবগুলো কাগজ দুবার করে চেক করে দেখতেছি। তো 2-3 বার করে যদি চেক করে তাহলে একটা কাগজের পিছনে কত সময় লাগে আপনারা বুঝতে পারতেছেন। তাই আপনাদের উচিত হবে সবসময় কাগজটা চেক করা, যার মাধ্যমে পান। খুব কাছের আত্মীয় স্বজন, ভাই, কাকা, এনাদের মাধ্যমে পেলে তো ভালো, ওনারা চেক করে দিবে। যদি দালালের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে আপনারা নুলস্থাটা ইটালিতে থাকে এমন কাছের মানুষগুলো দিয়ে চেক করবেন। অন্যথায় আপনারা টাকাগুলো লস হবে, সময় লস হবে, লাইফের একটা গুরুত্বপূর্ণ সময়টা আপনাকে হারাতে হবে। তো এইসব ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন, অন্যথায় আপনাদের দুর্ভোগ বাড়বে, আপনাদেরই সমস্যা হবে। এটা আশা করি সবাই বুঝতে পারবেন। এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন। এবং কিছুদিন আগে অ্যাম্বাসেডরের সাথে মন্ত্রী সাহেবের কথা হয়েছিল। তো তখন ওনারা বলছে যে অনেক অ্যাম্বাসেডর নিজ মুখে সাংবাদিকদেরকে বলেছে আপনারা অনেকে নকল কাগজ জমা দিয়েছেন, তারা ওই কারণে বারবার চেক করার কারণে দেরি হচ্ছে। তো